চুল পড়া, চুলের সমস্যা এই বর্তমান যুগে খুবই একটি সাধারণ সমস্যা, যা নারী পুরুষ নির্বিশেষেই সবারই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অপুষ্টি, মানসিক চাপ, ভুল জীবনযাপন, পরিবেশ দূষণ এ সমস্ত কারণে অনেকেরই কম বয়সেই চুল ঝরে পড়ছে। কিন্তু এখন এই সমস্যারই সমাধান নিয়ে চলে এসছে এখন ডানকুনিতেই হেয়ার সলিউশন। এখানে কৃত্রিম উপায়ে মানুষের হারিয়ে যাওয়া চুল ফিরিয়ে দিচ্ছে। হেয়ার এক্সটেনশনের মাধ্যমে এরা মানুষের হারিয়ে যাওয়া চুল মানুষকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখে বোঝার উপায় নেই যে প্রাকৃতিক চুল না কৃত্রিম চুল। আমি ইউটিউবে আপনাদের ভিডিও দেখে এখানে আসছি। আমি কর্মসূত্রে শিলিগুড়িতে থাকি। আমার বাড়ি ঘাটাল। ঘাটাল থেকে আপনার এই ভিডিও দেখেছি, দেখে আমি আসলাম। বিগত 3 মাস ধরে আমি আপনার ভিডিও দেখছি। আপনার 3টে যে ব্রাঞ্চ আছে তার মধ্যে আমি শিয়াখালা ব্রাঞ্চটা এসেছি, এছাড়াও আপনার ডানকুনি ব্রাঞ্চ আছে দেখেছি, আর আরামবাগেও দেখেছি। তো আপনার কাজ দেখে আমি নতুন ব্যাচ বসিয়েছি। এত সুন্দর ভাবে বসেছে আমি নিজেই বুঝতে পারছি না যে এত বসানো আছে। আমি খুব খুশি। আর এখানে সবার ব্যবহারও খুব ভালো। আপনারা সবাই আসুন, দাদার কাছে কোনো অসুবিধা হবে না। আপনারা যে যেমন হেয়ার স্টাইল চাইবেন, কোনো অ্যাডভান্স হেয়ার স্টাইল, কোনো অফিসিয়াল হেয়ার, যেমন চাইবেন ভ্যারাইটিস কোয়ালিটি আছে। যেমন কোয়ালিটি নেবেন, যেমন হেয়ার স্টাইল চাইবেন, যদি কোনো কেউ ছবি দেখান বা আগের যে যখন চুল ছিল মাথায় সেই অবস্থা কোনো হেয়ার স্টাইল, যেমন ছবি দেখাবেন তেমনই হেয়ার স্টাইল করে দেওয়া হবে এবং ন্যাচারাল লুক পাবেন। কোনো অংশে কেউ বুঝতে পারবে না যে আপনার মাথায় আর্টিফিশিয়াল কোনো হেয়ার প্যাচ বসানো আছে বলে। স্যার বলুন কেমন লাগছে? একদম ও যেমন অরিজিনাল না, কিছু হয়ে যাচ্ছে না, যেমন চেয়েছিলাম সেরকম। এখানে খুবই যত্ন সহকারে হেয়ার এক্সটেনশন বা কৃত্রিমভাবে চুল লাগানো হচ্ছে। এরা গত 10 বছরের অভিজ্ঞতা নিয়ে ভীষণভাবে দক্ষতার সাথে মানুষের হারিয়ে যাওয়ার চুল ফিরিয়ে দিচ্ছে। হয় নিজের আত্মবিশ্বাস বাড়াতে গেলেও চুলের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যেরকম মুখের সৌন্দর্য বাড়ায়, তেমনি মানুষের আত্মবিশ্বাসও বাড়ায়। এই সমস্যায় সমাধান পেতে চলে আসুন ডানকুনি হেয়ার সলিউশনে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।